warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu Allah ta'ala bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira. Faqad qala Allah ta'ala fi shan habibihi mukhbiran wa amira. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi sayyidina maulana Muhammad. প্রাণ খুলে মহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসনাত জামিআ রিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি जमीन जमा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफतुजा बिजमालिही हसनल जमीआ हिसालिही सल्लु अलैहि वालिहि
मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलावल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लो अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পতাকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত সোনাতি কৈফারপাড়া শাহ আব্বাসিয়া সিরাজুল উলুম মুনিরুল কোরআন নুরানি মাদ্রাসায় 50তম বার্ষিক সভায় উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান আলেমে দিক হযরত আল্লাহ জনাব মাওলানা দেওয়ার হোসেন জলিল সাহেব মোহন সাহেব উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় সন্তান প্রিয় ভাই জামালউদ্দিন মঞ্চে উপস্থিত আছেন মরহুম গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহির ছোট সন্তান প্রিয় ভাই আবুল কাশেম মঞ্চে উপস্থিত আছেন বন্ধুবর প্রিয় ভাই জনাব মোহাম্মদ তারেক মঞ্চে অত্র অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন দীর্ঘদিন পটিয়া বাইতুল শরীফ মসজিদের সম্মানিত ইমাম এবং অত্র এলাকার কৃতি সন্তান প্রবীণ আলেমে দিন হযরত আল্লাহ জনাব মাওলানা আলী আহমদ সাহেব। প্রিয় হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমার মতো একজন নগণ্য গুনাহগারকে আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ সময়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেছেন। সেজন্য মহারব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করলাম আল্লাহ। যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার অধিপতি, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি একচ্ছত্র অধিপতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাশাপাশি মানবতার মুক্তিযোদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মায়ার নবী শাহী বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আজকের এই দিনে যাদের কথা স্মরণ না করলে নয়, আমাদের ফিলিস্তিন দীর্ঘ 1 বছর যাবত ইসরায়েল
ইসরায়েল, আমেরিকা, ইহুদি খ্রিস্টানেরা একত্র হয়ে যে বর্বরচিত হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অসংখ্য মা বোনদেরকে, অসংখ্য বুড়ি আদমদেরকে শহীদ করতেছে, বিভিন্ন ড্রোন হামলার মাধ্যমে সেই হাজার হাজার শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের এই বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার আমাদের মাঝে দীর্ঘ 17 বছর শাসন করেছিল, আমাদেরকে মুখ খুলে কথা বলার সুযোগ দেয় নাই। যেদিকে ইসলামের কথা, কোরআনের কথা বললে গ্রেফতার করে জেলবন্দি করেছিল। সেই জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, পাশাপাশি অত্র এলাকায় 3 কবরস্থানে আমাদের দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ অত্র আমাদের এলাকার 3টা কবরস্থানে যারা শহীদ আছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। তিনি মানুষদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এটি ইসরায়েল যে ফিলিস্তিনের বুকে ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, শহীদ করতেছে, তার বাস্তব প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্তমান গত সপ্তাহে ইসরায়েলের মধ্যে আগ্নেয়গিরির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, তাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও খুবই কঠিন। তারা চক্রান্ত করতে চায়, মানুষের ধোঁকাবাজি করতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা বিভিন্ন চক্রান্ত করে, কূটকৌশল করে, কিন্তু আল্লাহর চক্রান্ত হচ্ছে সবচেয়ে কঠিন, সবচেয়ে উন্নত মানের। প্রিয় ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না, আমি আলোচনা করবো ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত সৃষ্টি করার 2000 বছর পরে তিনি পৃথিবীতে মানুষ তথা প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করার আগ মুহূর্তে তিনি ফেরেশতাদের সাথে সলা পরামর্শ করলেন। তিনি বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হে নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার প্রতিপালক, আপনার রব ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, মানুষ পাঠাতে যাচ্ছি। তখন ফেরেশতারা কি করলো? আল্লাহকে অভিযোগ দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি পৃথিবীতে প্রতিনিধি পাঠান, মানুষ পাঠান, তাহলে তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে তারা মাইকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করলেন। তার বামপাশের চূড়া নিচের বাগানাটি থেকে আমাদের আদি পিতা, আমাদের মা জননী হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদের উভয়কে জান্নাতে বাসা বাসার জন্য অনুমতি দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন, সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদমকে সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরেই কি দিলেন? জ্ঞান শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন, পৃথিবীর সমস্ত কিছুর নাম কি করে দিলেন? শিক্ষা দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আল্লামা আদাম আল আসমাআ
আমি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কিছুর নামগুলা সর্বপ্রথম শিক্ষার গুরুত্ব হিসেবে আল্লাহ তাআলা কি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এরপরে আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর তার বয়স যখন 40 বছর, তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, অমর অবস্থায় 40 বছর বয়সে পদার্পণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হেরা গুহায় পাঠিয়ে দিলেন। পবিত্র কোরআনের প্রথম ওহী নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী পাঠাচ্ছেন ফরার গুরুত্ব বুঝি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসলেন। প্রথম ওহী নিয়ে আসার পর সর্বপ্রথম বাক্য ছিল পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে পড়ার গুরুত্ব, সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পর পৃথিবীর সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন, পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী আসলেন, তখনও তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই যে শিক্ষার গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী নাযিল করলেন। সেজন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে ইরশাদ করেন, আর-রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, তিনি কি দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় আল্লাহ রহমান মানুষদেরকে কি দিয়েছেন? আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, পৃথিবীর মুখে যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা মূর্খ, আল্লাহ বলতেছেন তারা কখনো সমান হতে পারে না। জ্ঞানী এবং মূর্খর মাঝে কি রয়েছে? পার্থক্য রয়েছে। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। এজন্য ইসলামী জ্ঞানের গুরুত্ব, কোরআনের জ্ঞানের গুরুত্ব, হাদিসের জ্ঞানের গুরুত্ব, আকাইদের জ্ঞানের গুরুত্ব ইসলামী শরিয়াতে অপরিসীম। এই জন্য যারা জ্ঞান অর্জন করে, যারা কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, কোরআন হাদিসের তাফসীর পড়ে, যারা আলেম হয়, যারা জ্ঞানী হয়, যারা প্রকৃত জ্ঞানী হয়, ইসলামী শিক্ষা দীক্ষায় জ্ঞানী হয়, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। তাকওয়ার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনার মাঝে যদি কোনো জ্ঞান না থাকে, আপনি যদি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করার ক্ষেত্রে কি করবেন? দুর্বলতা প্রকাশ করবেন। এই জন্য আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার জন্য জ্ঞানের গুরুত্ব অপরিসীম। কোন ব্যক্তি যদি জ্ঞানী হয়, তাহলে সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে কে? যে ব্যক্তি সবচেয়ে জ্ঞানী,
যে ব্যক্তি আলেম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় নিশ্চয় তার বান্দাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা, জ্ঞানীরা। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভয় করে যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি জ্ঞানী, সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা তালেবে ইলম রয়েছি, যারা ইসলামী আন্দোলন করে মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, যারা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়, মক্তবে পড়ায়, নুরানি মাদ্রাসায় পড়ায়, তাদের সকলকে আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া সবসময় যেন আমরা পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে পড়াবো, আমরা নিজেরও দোয়া করবো, ছেলে মেয়েদেরকে এই দোয়াটা আমরা বেশি বেশি শিখাবো। সেই দোয়াটা শিখাই কোথায়? আজকে আমরা সকালবেলা নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা যে হারে মাশাআল্লাহ হাদিস শরীফের 1 নম্বর হাদিস শরীফ, 2 নম্বর হাদিস শরীফ, 3 নম্বর হাদিস শরীফ তিলাওয়াত করেছেন, যে হারে নামাজে কি করেছেন, তারা তিলাওয়াত করেছেন, যে হারে কলামায়ে তয়্যিবা পাঠ করেছেন, আমরা মুগ্ধ হয়ে গেছি। আমাদের এলাকা আজকে আনন্দিত, আজকে আমাদের এলাকা আলোয় উজ্জ্বল হয়ে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। 3 বছর 2 বছরের ছেলে হাদিস শরীফ বলে, কলিমায়ে তয়্যিবা অর্থ সহ বলে। এই যে এগুলা শিখার একমাত্র মার্কাজ, একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে এই যে আমরা নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা। এই জন্য আমাদের আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আমরা যে একটা অন্যতম একটি সুন্দর আমরা প্রতিষ্ঠান সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠা করতে পেরেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন কি করব, কোরআনের জ্ঞান অর্জন করব, এই কোরআনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে তাজবিদ অনুযায়ী করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তাজবিদ অনুযায়ী কোরআনের জ্ঞান অর্জন করতে হলে আমার ছেলে মেয়েকে প্রথমে কোরআনিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা অথবা একসাথে বানাতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত করাকে ওয়াজিব করেছেন। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে তাহসীন, সুন্দর করে কোরআন তিলাওয়াত করা, সহিভাবে, শুদ্ধভাবে, মাখরাজ অনুযায়ী, সিফাত অনুযায়ী, বিভিন্ন নিয়ম কানুন পদ্ধতি অবলম্বন করে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করাই হচ্ছে তাজবিদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে পবিত্র কোরআন তিলাওয়াত করো। কি সহকারে? তারতিল সহকারে, তাজবিদ অনুযায়ী, সহিহ শুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআন কি করো, তিলাওয়াত করো। এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, সেই হিসেবে প্রত্যেক ঈমানদার, মুত্তাকি, পরহেজগার সকল মুসলমানদের উপর আদায় করা ফরজ, ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সেই তারতিল সহকারে কোরআন শিক্ষার জন্য একমাত্র মাধ্যম কি? মাধ্যম হচ্ছে এই নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, হেফজখানা। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ফাউন্ডেশনটা শক্তিশালী করে দিতে না পারি, আমরা কোরআনের জ্ঞান ভালোভাবে শিখে দিতে না পারি, হাদিসের জ্ঞান ভালোভাবে শিখে দিতে না পারি, ইসলামী তাহজিব তাওয়াক্কুলের জ্ঞান
ভালোভাবে শিক্ষা দিতে না পারি, তাহলে আপনি যখন বৃদ্ধ হবেন এই ছেলে সন্তান আপনাকে লাঞ্ছিত করবে, আপনার গায়ে হাত তুলবে, বলেন না নাউজুবিল্লাহ। কিশোরদের মতো অপরাধ করে একে অপরকে হত্যা করবে, যেটা কথা কয়েকদিন আগে চট্টগ্রামের বুকে সপ্তম শ্রেণীর ছেলেরা নিজেদের সহপাঠীকে খেলার ছেলে সামান্য হত্যাকারীদের বিনিময়ে কি করেছে, নদীর মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। এটা কেন করেছে? এদের আমাদের ইসলামের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই। সেই জন্য আমাদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে, সব জায়গায় এখন দোকান ছেলের উৎপাত, কিশোরদের উৎপাত, এগুলা জন্য খারাপ হয়। এগুলোর জন্য একমাত্র মা বাপ, অভিভাবকরাই দায়ী। কেননা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই নাই, মক্তবে পাঠাই নাই। আমাদের ছেলে মেয়েদেরকে সকালবেলা ইংলিশ, বিজ্ঞান, পদার্থ, রসায়ন এগুলো পড়ানোর জন্য আমরা পাঠিয়েছি। কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আমরা পাঠাই না। রমজান মাসে একটু খেয়াল করে দেখেন, সাহেরি কাজে আমরা যাওয়া যায়, নামাজ পড়ে পড়ে না, দল বন্ধে এখানে মেয়েরা ছেলেরা ইংরেজি, আপনার সায়েন্স, কমার্স, আর্টস, এই যে বিভিন্ন দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য দৌড়াদৌড়ি করে। অথচ রমজান মাস হচ্ছে কি ইবাদতের মাস। তো আমার ছেলে মেয়েকে রমজান মাসে পর্যন্ত আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করাচ্ছি, সেই ছেলে মেয়ে আপনাকে লাঞ্ছিত না করে খাকে করবে। এর জন্য ছেলেদের কোনো কিনা এখানে দোষ নাই, সমস্ত দোষ আমাদের অভিভাবকের, আমাদের দায়িত্বশীলদের। কেননা আমরা ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞানে, ইসলামের জ্ঞানে জ্ঞানী করে নাই। কাল হাসরের ময়দানে এই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে কি করবে? অভিযোগ দেবে, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বিচার দেবে। আপনি বাঁচতে পারবেন না, আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, আপনি যদি ছেলে মেয়েদের পিছনে ইসলামিক জ্ঞানের জন্য টাকা পয়সা ইনভেস্ট না করেন, খরচ না করেন, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার ছেলে মেয়েদের সামনে বিচারের কান করে দাঁড়াতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ছেলে মেয়েদের কোনো দোষ নাই, এদেরকে আমরা সংস্কৃতি শিখাচ্ছি, তামাদ্দুন শিখাচ্ছি আমরা নিজেরাই দুনিয়াবি লোভের জন্য। স্টার্টিং করি এদেরকে দুনিয়াবি লোভ লালসা, চাকরি বাকরির জন্য আমরা কি করি? পড়ালেখা করে শুরুতে আমরা তাদেরকে দুর্নীতি শিখাই, দুনিয়ার মধ্যে লোভ শিখাই এদেরকে। অথচ আল্লাহ বলেছেন সর্বপ্রথম ছেলে সন্তানদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, সর্বপ্রথম আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য। অথচ আমরা সর্বপ্রথম শিক্ষা দিই ABCD, শরিয়াত, এই সমস্ত জ্ঞানগুলা, দুনিয়াবি জ্ঞানগুলো প্রথমে শিক্ষা দিই। এই জন্য আমাদের বর্তমানে বাংলাদেশে ছেলে মেয়েরা কি হচ্ছে? দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে, সন্ত্রাস হয়ে যাচ্ছে, বকাটা হয়ে যাচ্ছে। এর পিছনে আমরা একমাত্র দায়ী, ছেলে সন্তানদের কোনো কি নাই, দায়বদ্ধতা নেই। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কি করতে হবে? সর্বপ্রথম ফাউন্ডেশন যেটা আছে, যেই জ্ঞানটা অর্জন করলে সে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারে, সেই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ফরজ, ফরজ আইন। আবার আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের জন্য যে সমস্ত আমলগুলা পালন করার জ্ঞান অর্জন করা ফরজ, আমাদের সমস্ত জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যে সমস্ত কিতাব আছে, ইসলামের যাবতীয় পুস্তক, সমস্ত জ্ঞানী হওয়া আমাদের জন্য ফরজ। সেক্টর ওয়াইজ ভাগ আছে, প্রত্যেকের জন্য আবার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা ফরজ না। যে জ্ঞান অর্জন করে সে ইসলাম শিখবে, কোরআন শিখবে, আল্লাহকে শিখবে, নামাজের হুকুম আকাম জানবে, রোজার হুকুম আকাম জানবে, হজের হুকুম আকাম জানবে, তার জীবনটা পরিচালনা করার হুকুম আকাম জানবে, সেই জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমান ফরজ। এবং সেই জ্ঞানটা অর্জন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে মাতা পিতাকে। গত কয়েকদিন আগে একটা আমি হাদিস শরীফ পড়েছি, সেখানে বাইকে এসেছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান সন্ততি, এবং সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করতে হবে তার পিছনে, সন্তান সন্ততির পিছনে। সন্তান সন্ততি হচ্ছে একজন মাতার সবচেয়ে পৃথিবীর বড় সম্পদ, সবচেয়ে বড় অ্যাসেট, মানুষ সম্পদ। সেজন্য তার পিছনে সবচেয়ে বেশি টাকা পয়সা ইনভেস্ট করে তাকে মানুষের মতো মানুষ করতে হবে। বড় বড় বিল্ডিং নয়, বড় বড় কলকারখানা নয়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান নয়, আগে নিজের ছেলে মেয়েকে মানুষ করো।
নিজের ছেলে মেয়ে মানুষ করে আপনি সফল, কাল হাসরের ময়দানে আপনাকে এরা জান্নাতে নিয়ে যাবে। আমাদেরকে অনেক কিছু কি করতে হবে, জ্ঞান দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআনের জ্ঞান অর্জন করি, হাদিসের জ্ঞান অর্জন করি, ইসলামী জ্ঞান অর্জন করি, আমরা যে কোরআনের জ্ঞান মানুষদেরকে দিই, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা কোরআন শিখে, কোরআন অপরকে শিখায়, তারাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ, যারা কোরআন শিখে অপরকে কোরআন শিখায়। সেটা কি শুধু আলেম ওলামাদের দায়িত্ব? আপনি আপনার ছেলে মেয়েদের টাকা ইনভেস্ট করছেন, আপনি কোরআন শিখাচ্ছেন, কোরআন পড়ানোর টাকা দিচ্ছেন না, আপনি কোরআন শিখাচ্ছেন, আপনি সর্বোত্তম ব্যক্তি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। নিজেকেও কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে, নিজের সন্তান সন্ততিকেও কোরআনের জ্ঞান দেওয়ার জন্য টাকা ইনভেস্ট করতে হবে, নিজেকে শিখাতে হবে। তাহলে আপনি কি হবে, পৃথিবীর প্রতি আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, শুধু কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, কোরআন তিলাওয়াত করতে গিয়ে যদি আপনি ভুল করেন, আপনার কোরআন তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, আপনি যখন জবরের জায়গায় পড়েন, জেরের জায়গায় জবর করেন, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত না করেন, তাহলে আপনার কোরআন তিলাওয়াত ভুল হবে, আপনার নামাজ হবে না, আপনার ইবাদত হবে না। আপনি বছরে বছর নামাজ পড়ছেন কিন্তু আল্লাহর দরবারে কোরআন শরীফ ভুল করার কারণে নামাজ আদায় হয়নি, ইবাদত বন্দি করেছেন, কোরআন অধ্যয়ন করেছেন, তিলাওয়াত করেছেন, কোরআন অশুদ্ধ করার কারণে আপনার এই ইবাদত হয় আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা কারিউন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অনেক কোরআন তিলাওয়াত করে যাচ্ছে, সে খুব সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করে, কিন্তু কোরআন তাকে লানত দেয়, অভিশাপ দেয়। বলেন না নাউযুবিল্লাহ। রব্বা কারিউন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অনেক কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়, কোরআন তাকে লানত দেয়। কেন লানত দেয়? সে তাজবীদ অনুযায়ী সহি শুদ্ধভাবে কোরআন অধ্যয়ন করে না, কোরআন তিলাওয়াত করে না, সেজন্য কোরআন তাকে কি দেয়? অভিশাপ দেয়। এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষাটা সর্বপ্রথম আমাদেরকে বিভিন্ন যে মাদ্রাসা, এতিমখানা, সেই মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানা, ওখানে মাদ্রাসা আছে, সেখানে সহিশুদ্ধভাবে কোরআন অধ্যয়ন করতে হবে, শিক্ষা দিতে হবে। অথবা বাড়িতে একজন ভালো মানের হাফেজ, ভালো মানের আলেম নিয়ে এসে তাকে ভালোভাবে করতে হবে, কোরআনটা সহিশুদ্ধভাবে করতে হবে, শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে একজন মা বাবার প্রথম কাজ, কোরআনের জ্ঞান দেওয়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই মহাগ্রন্থ আল কোরআন এটা এদের সর্বশেষ বাণী, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বোৎকৃষ্ট কিতাব। 104 কিতাবের মধ্যে 1 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট কিতাব হচ্ছে আল কোরআন। আমরা আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা। মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত করা সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। নফল ইবাদতের মধ্যে কিবা কোরআন তিলাওয়াত করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই যে আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিক্ষা দেবেন,
ইসলামী জ্ঞানে জ্ঞানী করবেন, ইসলামী জ্ঞান শিক্ষা দেবেন। এই যে আমরা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন। এমন পুরস্কার দেবেন মাতা পিতাকে, যে মাতা পিতা তার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী করবে, কাল হাসরের ময়দানে তার মাথায়, তাদের মাথায় এমন একটি নুরানি কিতাব পড়িয়ে দেওয়া হবে, যে নুরানি টুপিটা অনেক দূর থেকে দেখা যাবে, জল জল জলতে জ্বলতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফি, সে অনুযায়ী আমল করলো। শুধু কোরআন পাঠ করলে হবে না, কোরআন অধ্যয়ন করলে হবে না, কোরআন অনুযায়ী আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। আর কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। কোরআনে যেটা বলে, যেটা আদেশ করে, সে অনুযায়ী কি করতে হবে? আপনার জীবনকে পরিচালনা করতে হবে। যেটা নিষেধ করে সেখান থেকে বিরত থাকতে হবে। এটার নাম ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে তোমাদের নিকট যা কিছু এসেছে সেগুলাকে তোমরা কি করো? আঁকড়ে ধরো, অ্যাকসেপ্ট করো। এগুলো তোমরা কি করো? আঁকড়ে ধরো, এগুলো আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু পাঠিয়েছেন, যা কিছু করতে বলেছেন সেগুলা কি করা, এবং যা কিছু থেকে বিরত রাখতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলা থেকে বেঁচে থাকার নাম, বিরত থাকার নাম হচ্ছে কি? ইসলাম। প্রিয় ভাইরা, এজন্য আপনি কোরআন পড়বেন, কোরআন অধ্যয়ন করবেন, পাশাপাশি আপনি কি করেন? সে অনুযায়ী আমল করেন। উলবিসা ওয়ালিদুহু, তার পিতামাতাকে এমন পোশাক পরিয়ে দেওয়া হবে, তাজান, এমন একটি টুপি পরিয়ে দেওয়া হবে, কিয়ামতের দিন একটি নুরানি টুপি তার মাথা পিতাকে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনার ছেলে মেয়েকে যখন আপনারা কোরআন শিক্ষা শিক্ষিত করবেন, আপনাদের মর্যাদা দিন দিন কি হবে? বেড়ে যাবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য নিজের জীবনকে সময় দেয়, আল কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যারা আপ্রাণ প্রচেষ্টা চালায়, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চালায়, কাল হাসরের ময়দানে এই কোরআন আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন আপনাকে সাফায়েত করবে। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর ব্যাপারে সুপারিশ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন অধ্যয়ন করো। ফাইন্নাহু ইয়াতি, কারণ এই কোরআন ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, কিয়ামতে শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের দিনে তার সঙ্গীর জন্য কোরআন তেলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। বলেন না সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, প্রিয় হাজির, এই জন্য কোরআনের জ্ঞান আপনার ছেলে মেয়েকে দিবেন। আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ালেন কোরআনের জ্ঞানে জ্ঞানী করার জন্য, ইসলামী জ্ঞানে জ্ঞানী করার জন্য। আপনার ছেলে মেয়েকে যে মাদ্রাসায় পাঠালেন, আপনারও তো ধরে দায়িত্ব করতে পড়িয়েছে। আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠালেন, মাদ্রাসায় পাঠিয়ে তো আপনাকে পরিবারে হবে না। আপনার ছেলে মেয়ে এমনি আলেম হবে না, এমনি জ্ঞানী হবে না। আপনার কি হতে হবে? আমল আখলাক চরিত্রের মধ্যে করতে হবে, পরিবর্তন আনতে হবে। এজন্য লোকেরা বলে আম গাছে আপনার আম গাছে যান, আপনি যেরকম আপনার ছেলে মেয়ে হবে সেরকম। এই জন্য আপনার কি করতে হবে? আপনার চরিত্র কি করতে হবে? পাল্টাতে হবে। আপনার চরিত্র পরিবর্তন করতে হবে। আপনাকে নিজের চরিত্রকে ইসলামিয়ত করতে হবে। যদি আপনার ছেলে মেয়েকে আপনি প্রকৃত একজন জ্ঞানী, প্রকৃত একজন আলেম বানাতে চান, এজন্য অভিভাবকের দায়িত্ব হচ্ছে আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন, ছেলে মেয়েদের জন্য বেশি বেশি দোয়া করা, বেশি বেশি করতে হবে, দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে ছেলে মেয়েদের করতে হবে, দোয়া করতে হবে। তাহলে আপনার ছেলে মেয়ে জ্ঞানী হবে। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এভাবে বেশি বেশি দোয়া করতে হবে ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদের যে দোয়া করে কি করতে হবে? মাথায় দিতে হবে। তাহলে আপনার ছেলে জ্ঞানী হবে, আপনার ছেলে একজন আলেম হবে। এজন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে, মাদ্রাসায় দিয়ে বসে থাকলে হবে না। ছেলে মেয়েদের জন্য কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে